নামকরণ করে নাই, সেই বংশের কি কোনো মঙ্গল হয়? উত্তর, যে কুলে মহাভারত আবির্ভূত হন সেই কুলের ঊর্ধ্বতন ও অধস্তন শতপুরুষ উন্নত হইয়া থাকেন। মধ্যম ভাগবত আবির্ভূত হইলে ঊর্ধ্ব চতুর্দশ পুরুষ উন্নত হন, আর কনিষ্ঠ ভাগবত আবির্ভূত হইলে ঊর্ধ্ব তিন পুরুষ উন্নত হইয়া থাকেন। প্রশ্ন, ভক্তগণ নিজ কুলে কেন আবির্ভূত হন? ভক্তির তো কর্মফল নাই, তবে ভক্তগণ মূর্খ রোগগ্রস্ত রূপে গতিগত হন কেন? উত্তর, তবে যে দেখা যায় ভক্ত নিজ কুলে আবির্ভূত হন, ব্যবহারিক চক্রে মূর্খ রোগগ্রস্ত প্রভৃতি রূপে প্রতিভাত হন, তাহারও মহৎ উদ্দেশ্য আছে। লোক যদি দেখিতে পায় যে ভগবত ভক্ত কেবল উচ্চ কুলে আবির্ভূত হন, বরিষ্ঠ বা জাগতিক পণ্ডিত রূপেই বিবেচিত থাকেন, তাহা হইলে তাহারা নিরুৎসাহ হইয়া পড়িবে। তাই করুণা করেন ভগবান সকল লোকের মঙ্গল সাধন করবার জন্য বিভিন্ন শ্রেণীর লোকের মধ্যে তাঁর ভক্তগণকে আবির্ভূত করেন, অন্য জীবের প্রতি দয়া করেন। ইহা খেদার পালিত শিক্ষিত হস্তিনী প্রেরণ করিয়া বন্য বস্তু ধরিবার নয় জানিতে হইবে। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বলিয়াছেন, স্বচ্ছ দেশে স্বচ্ছ কুলে আপন সমান জন্মাইয়া বৈষ্ণব সবারই করেন প্রাণ। সেই দেশে যেই কুলে বৈষ্ণব অবতারে তাহার প্রভাবে লক্ষ্য যোজন নিস্তরে। যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, নিশ্চয় জানিও সেই পরানন্দ সুখ। বিষয় বদানন্দ সব কিছুই না জানে, বিদ্যাবান কুলমতে বৈষ্ণব না চিনে। ভগবত ভক্ত নিচ কুলে আবির্ভূত হইয়াছেন বলিয়া মনে করিতে হইবে না যে ভক্ত পাপজনী লাভ করিয়াছেন, কর্মফলবাধ্য হইয়া নিচ ক্ষুদ্র কুলে উদ্ভূত হইয়াছেন। পরন্তু জানিতে হইবে যিনি নিচ কুলে তিনি নিজকুল পবিত্র করিয়াছেন। কোন সজ্জন কলিযুগের একমাত্র সাধন প্রণালীতে যদি সিদ্ধি লাভ করেন তবে তিনি শ্রেষ্ঠ। প্রশ্ন, যেখানে হরি কীর্তন হয় তাহাও কি ধাম? উত্তর, ভগবত ভক্তগণ যেখানে অবস্থান করিয়া নিরন্তর ভগবত কথা কীর্তন করেন ও আলোচনা করেন, সেই সকল স্থানকে আমি শ্রীধাম ছাড়া অন্য কিছু বোধ করিতে পারি না। সেসব স্থান নিত্যধামেরই চিদ্বিলাস ক্ষেত্র, শ্রী বিষ্ণুর অধিষ্ঠান ক্ষেত্র, প্রত্যেক জীব হৃদয়, প্রত্যেক পরমাণু। সুতরাং সর্বত্রই শ্রীধাম। যেদিন শ্রী গুরুদেবের কৃপা হৃদয়ে স্ফূর্তি হয় সেই দিনই এই রূপ দর্শন হয়। প্রশ্ন, শ্রী চৈতন্য দেব কি সাক্ষাৎ ভগবান? উত্তর, নিশ্চয়ই। শ্রী চৈতন্যচন্দ্র সাক্ষাৎ পরমেশ্বর। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম পরিপূর্ণ চেতন বস্তু, বিভু চৈতন্য বস্তু। তিনি স্বয়ং ভগবান, তিনি ঈশ্বর গণেরও ঈশ্বর, পরমেশ্বর। তাই নিত্যসিদ্ধ ভগবৎ পার্ষদ শ্রীল নরোত্তম ঠাকুর গাহিয়াছেন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। শাস্ত্র আরও বলেন, স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ পরতম তত্ত্ব, পূর্ণ জ্ঞান, পূর্ণানন্দ, পরম মহত্ব। নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার আপনে চৈতন্য রূপে কইল অবতার। চৈতন্য চরিতামৃত। আমরা ভগবৎ সেবক, ভগবৎ সেবাই আমাদের নিত্যকৃত্য। কলিকালে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই
শ্রী গৌরাঙ্গ রূপে অবতীর্ণ। এই জন্য ভগবান গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ দেবী কলিযুগবাসী আমাদের সকলেরই নিত্য উপাস্য, নিত্য আরাধ্য বস্তু। যিনি এই সাক্ষাৎ ভগবান শ্রী চৈতন্য চন্দ্রকে ভজন না করেন তিনি নিশ্চয়ই অচেতন। পরম দয়াল শ্রী চৈতন্য চন্দ্রের উপাসনা যাহারা করিলেন না তাহাদের চৈতন্য লাভ সম্ভব নয়। শ্রী চৈতন্য চন্দ্র 16 কলা বিশিষ্ট পরিপূর্ণ বস্তু। সুতরাং তাহার চেতনময়ী কথা জীবের হৃদয়ে প্রবিষ্ট হইলে জীবকে 16 আনা তাহার পাদ পদ্মে আকৃষ্ট করিবেই করিবে। যিনি আংশিকভাবে তাহার কথা শ্রবণ করিয়াছেন তিনি শ্রী চৈতন্য দেবের পাদ পদ্মে আংশিকভাবে নিজেকে প্রদান করিয়াছেন। যতদিন পর্যন্ত জীব দেহ গেহ পুত্র কলত্র কায় মনোবাক্য যথাসর্বস্ব দ্বারা শ্রী চৈতন্য চন্দ্রের সেবায় নিরন্তর উন্মত্ত না হন ততদিন পর্যন্ত তাহার 16 আনা শ্রী চৈতন্য দেবের কথা শ্রবণ করা হয় নাই জানিতে হইবে। শ্রী গৌর সুন্দর ত্রিকাল সত্য বস্তু। শ্রী গৌরাঙ্গ দেব শ্রী শ্রী রাধা গোবিন্দ মিলিত তনু। তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ হইয়াও রাধা ভাবে বিভাবিত হইয়া জগন্মঙ্গলার্থ কৃষ্ণ সেবকের লীলা করিয়াছেন। এই জন্য অজ্ঞতাবশত কেহ কেহ তাহাকে মহাপুরুষ বা প্রচারক মাত্র মনে করেন, কিন্তু তিনি সেইরূপ বস্তু নহেন। তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন হইলা শচীর নন্দন। শ্রী গৌরাঙ্গ দেব শ্রী জগন্নাথ মিশ্রের নন্দন অর্থাৎ আনন্দবর্ধক। শ্রী জগন্নাথ মিশ্র পিতৃরূপে তাহার সেবক। শ্রী গৌরাঙ্গ দেব সচ্চিদানন্দ বিগ্রহ, অসমর্থ বস্তু, অবতারী। অন্যান্য অবতারগণ তাহা হইতেই উদ্ভূত। তিনি পরতত্ত্ব, পরাকাষ্ঠা। স্বয়ং ভগবান, স্বয়ং রূপ ভগবান, মূল ভগবান বা অংশী ভগবান। কেহ তাহার সমান বা তাহা হইতে বড় নহেন। শ্রী গৌর সুন্দর অভিন্ন ব্রজেন্দ্র নন্দন হইলেও বিপ্রলম্ব অবতার। শ্রীকৃষ্ণ সম্ভোগময় বিগ্রহ আর শ্রী গৌরাঙ্গদেব বিপ্রলম্বময় বিগ্রহ। শ্রীকৃষ্ণ মাধুর্য বিগ্রহ আর শ্রী গৌরাঙ্গ সুন্দর ঔদার্য বিগ্রহ। প্রশ্ন: শ্রী গৌরাঙ্গদেবের দয়া কি? উত্তর: শ্রী গৌর সুন্দর বলিয়াছেন, শ্রীকৃষ্ণ সংকীর্তনই মানব জাতির একমাত্র কৃত্য। এইটি তাহার মহাপ্রাধান্যত। দেবশ্রেষ্ঠগণের এমনকি ভক্তশ্রেষ্ঠ উদ্ধবাদীরও দুষ্প্রাপ্য। নারদাদির অগম্য ব্যাপার পর্যন্ত এই কৃষ্ণ সংকীর্তন হইতে জীব পাইতে পারে। শ্রী গৌরাঙ্গদেব লোকপ্রতারক সমন্বয়বাদী নহেন। জীবের সর্বাপেক্ষা অধিক মঙ্গল যাহাতে হয় সেই কথাই তিনি বলিয়াছেন। জগতের লোক যে সকল কথা শ্রেষ্ঠ বলিয়া জানিয়া রাখিয়াছেন, শ্রী চৈতন্যদেবের কথা শুনিলে সে সকল অপূর্ণ ও দুর্বল বোধ হইবে। জগতের ক্ষুদ্র ক্ষুদ্র সাধন প্রণালীকে মনোধর্মী সম্প্রদায় বড় বলিয়া ফাঁপাইয়া দিয়া যে বঞ্চনা প্রণালী অবলম্বন করিয়াছেন, সেরূপ বঞ্চনা করিবার জন্য গৌর সুন্দর আসেন নাই। জগতে তথাকথিত সম্প্রদায় যে সাধন কল্পিত হইয়াছে ও হইবে, তাহা যে অত্যন্ত দুর্বল ও কৈতবময়, ইহা শ্রী গৌর সুন্দর শ্রীমদ্ ভাগবত দ্বারা জগতে প্রকাশ করিয়াছেন এবং আরও দেখাইয়াছেন যে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনই সমগ্র জগতের একমাত্র মঙ্গলের উপায়। কিন্তু কৃষ্ণের সংকীর্তন হওয়া চাই। নিজের সুখ সুবিধা বা অন্যের সুখ সুবিধার জন্য যে কীর্তন, তাহা কৃষ্ণ কীর্তন নহে। শ্রীকৃষ্ণ নাম সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণাক্ষর সাক্ষাৎ কৃষ্ণ বস্তু। কৃষ্ণ কীর্তন করিলে নির্বিশেষবাদীর দুর্বুদ্ধি, নাস্তিকের নাস্তিকতা,
দূর হইয়া যথার্থ মুক্তি লাভ হইতে পারে। মায়াবাদী প্রকাশানন্দ তাহার সাক্ষী। বিষয়ে অত্যাসক্ত ব্যক্তিরও কৃষ্ণ কীর্তন দ্বারা প্রকৃত মুক্তি ও মঙ্গল হইতে পারে। উৎকল সম্রাট প্রতাপরুদ্রাদি তাহার প্রমাণ। কৃষ্ণ কীর্তন দ্বারা গাছের মুক্তি, পাথরের মুক্তি, পশু পক্ষী ব্যাঘ্রের মুক্তি, স্ত্রী পুরুষ সকল জীবের মুক্তি হইতে পারে। ঝাড়িখণ্ড বনপথের বৃক্ষলতা পশু পক্ষী তাহার উদাহরণ। কেবল কৃষ্ণ কীর্তন হইতেছে না বলিয়াই জীবের প্রকৃত মুক্তিও হইতেছে না। শ্রী গৌর সুন্দর সকলের মঙ্গলের জন্য পশু পক্ষী মানব উদ্ভিদ প্রভৃতি প্রত্যেক জাতির মঙ্গলের জন্য এই জগতে আসিয়াছিলেন। একমাত্র কৃষ্ণ কীর্তনেই আমাদের সমস্ত সুবিধা হইবে। কৃষ্ণ সংকীর্তনেই একমাত্র চরম শ্রেয় লাভ হয়। লেখাপড়া ও পাণ্ডিত্যের শেষ কথা শ্রীহরি নাম সংকীর্তন। ভগবানের সুখের জন্য যে কীর্তন তাই প্রকৃত কৃষ্ণ কীর্তন। আর নিজের বা অপরের সুখ সুবিধার জন্য যে কীর্তনের অভিনয় তাহা কৃষ্ণ কীর্তন নহে, মায়ার কীর্তন। কার্যের দ্বারাই যেমন কারণ অবগত হওয়া যায়, কেহ হরিনাম করিতেছেন কিনা তাহার ফল দেখিয়ে বুঝা যায়। হরিনাম করিতে করিতে যদি আবার কাহারও সংসারের প্রবৃত্তি বা সংসারাসক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়, তা হইলে তাহার কীর্তিত বিষয় হরিনাম নহে, নিশ্চয়ই জানিতে হইবে। শ্রীনাম কীর্তন দ্বারা সংসারের প্রতি আসক্তি কাটিবে, সংসারের অসারত্ব বা তুচ্ছত্ব অনুভব হইবে, সংসার ভালো লাগিবে না, অনর্থ দূর হইবে, চিত্ত নির্মল ও স্থির হইবে, অশান্তি বা দুঃখ দূর হইবে, প্রেম লাভ হইবে এবং চিরশান্তি হইবে। কিন্তু যদি তাহা না হয় তবে আমি কি করিতেছি তাহা বিচার্য। শ্রী চৈতন্য চরিতামৃত বলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাইয়া তো ধন। হর্ষে প্রভু কহেন শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন করৌ পরম উপায়। সংকীর্তনে যজ্ঞে করৌ কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। নাম সংকীর্তন হয় সর্বানর্থ নাশ, সর্বশুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। প্রশ্ন, কৃষ্ণ নাম ও গৌর নামে কি বৈশিষ্ট্য? উত্তর, অনর্থযুক্ত অবস্থায় অপ্রাকৃত কৃষ্ণ নাম হয় না। কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে, কিন্তু গৌর নিত্যানন্দ নামে অপরাধের বিচার নাই। অনর্থযুক্ত অবস্থায় জীব যদি নিষ্কপটে ভগবত বুদ্ধিতে গৌর নিত্যানন্দের নাম গ্রহণ করেন, তবে তৎকৃপায় তাহার অনর্থ দূরীভূত হয়। শাস্ত্র বলেন, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর নাহায় বিকার। চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন ভাই অশ্রুধার। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, তারে না ভুজিলে কবু নাহায় নিস্তার। চৈতন্য চরিতামৃত। প্রশ্ন, বৈষ্ণবের বিচার কিরূপ? উত্তর, বৈষ্ণব বা বিষ্ণু ভক্ত গুরুকে বা শিষ্যকে তাহার ইন্দ্রিয় ভোগ্য মনে করেন না। তিনি সতত গুরবানুগত্যে কৃষ্ণ সেবায় রত, সুতরাং অন্যান্য বস্তুকেও তিনি তাহার প্রভুর সেবায় নিযুক্ত দেখিতে পাইলেই সুখ অনুভব করেন। গুরুনিষ্ঠ শিষ্যের একমাত্র গুরু সেবা ব্যতীত
কোনরূপ আত্মেন্দ্রিয় তৃপ্তি বাঞ্ছা নাই। যেখানে ইহার বিপরীত আচরণ দেখিতে পাওয়া যায়, সেখানে প্রকৃত গুরু ভক্তি নাই জানিতে হইবে। জগৎগুরু শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর গুরু সেবার আদর্শ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের 4:28-34 শ্লোকের টিকায় বলিয়াছেন, গুরু সেবায়াং প্রবৃত্ত শিষ্য শ্রবণ কীর্তনাদীনপি ভোগান তদুত্থান প্রেমানন্দানপি গৃহান তদুচিত বিরক্তস্থলমপি নৈবোপেক্ষত। শ্রীগুরু সেবৈব সুখেন সর্বসাধ্য সিদ্ধার্থ ইত্যুপদেশ ব্যঞ্জিত। গুরু সেবায় প্রবৃত্ত শিষ্য গুরু সেবার জন্য নিজের ব্যক্তিগত শ্রবণ কীর্তনাদিরূপ আত্মপ্রসাদ বা তদুত্থ প্রেমানন্দ অর্থাৎ নির্জন ভজনানন্দ, এমনকি তদুচিত নির্জন বাসাদিকেও কখনো অপেক্ষা করেন না, কারণ গুরু সেবা দ্বারাই অনায়াসে সর্বার্থ সিদ্ধি হইয়া থাকে। প্রশ্ন, অনর্থ কি? উত্তর, অর্থ পরমার্থ নহে, যাহা তাহাই অনর্থ। অন্য অভিলাষ, ধর্মার্থ, কামমোক্ষ বাঞ্ছা, কনক কামিনী প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা, সসুখ বাসনা প্রভৃতি সবই অনর্থ। হরিনাম কীর্তিত হইলে অনর্থ অপগত হয়। এখানে অনর্থ বলিতে জীবের ইন্দ্রিয় তর্পণ স্পৃহাকেই লক্ষ্য করে। নিজ ইন্দ্রিয় তর্পণ স্পৃহাই ভগবৎ সেবার প্রধান অন্তরায়। সুতরাং তৎকালীন নিরবচ্ছিন্ন স্মরণ কার্য প্রতিহত হইয়া কৃষ্ণেতর ভোগ্য মায়িক বস্তুরই পশ্চাৎ অনুধাবন প্রবৃত্তি ঘটায়। প্রশ্ন, ভক্তের জগৎ দর্শন কিরূপ? উত্তর, মহাভাগবত সমগ্র জগৎকে ভগবানের প্রসাদ রূপে কৃপা রূপে দর্শন করেন। কৃপা তো সেব্য বস্তু, কৃপার প্রতি তো আর প্রভুত্ব বা কর্তৃত্ব করা চলে না। ভগবত ভোগ্য বা ভগবত কৃপা মূর্তি জগতের প্রতি ভোগবুদ্ধি করিতে গেলে দণ্ড বা দুঃখ হইবেই হইবে। প্রশ্ন, ভগবত কৃপালাভের উপায় কি? উত্তর, যারা সত্য সত্য হরিসেবক, যারা অনুক্ষণ হরিসেবা রত, তাঁদিওকে লঙ্ঘন না করে তাদের আনুগত্য করলেই আমরা ভগবানের প্রসাদ লাভ করতে পারি। হরিভক্তের প্রসাদেই গুরু প্রসাদ লাভ হয়। হরিভক্তের অপ্রসাদে জীবের কোনো প্রকারেই মঙ্গল হতে পারে না। প্রশ্ন, ভগবান কাহার দ্রব্য গ্রহণ করেন? উত্তর, যিনি ভগবানকে ডাকিয়া খাওয়াইতে পারেন তাঁর দ্রব্যই ভগবান খান। তাকে ডাকতেই যে সকলে পারে না, সুতরাং খাওয়াইবে কি করে? কোনো অভক্ত পণ্ডিত ভগবানকে ভোগ দিলেও ভগবান তার মন্ত্রপুত প্রদত্ত নৈবেদ্য গ্রহণ করেন না। তার প্রদত্ত আপাত তণ্ডুলের পাচিত ঘৃত সংযুক্ত অন্ন, নানাবিধ ব্যঞ্জন প্রভৃতি ভগবানের প্রতি আকর্ষণ করতে পারে না। কিন্তু ভগবত সেবনমুখ ভিক্ষুকের যে কোনো রূপ অন্ন যে কোনো প্রকারেই প্রদত্ত হোক না কেন, শ্রী ভগবান তাহা প্রীতিভরে গ্রহণ করিয়া থাকেন। প্রশ্ন, বৈকুণ্ঠ বস্তুতে আমাদের বিশ্বাস হয় না কেন? উত্তর, মহাপাপী লোকের বৈকুণ্ঠ বস্তুতে বিশ্বাস হয় না। পাপ মলিন চিত্ত নির্মল বস্তুতে বিশ্বাস স্থাপন করতে পারে না। তাই মহাভারত ও স্কন্দ পুরাণ বলেন, মহাপ্রসাদী গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাসও নৈব জায়তে। অন্ন ব্রহ্ম মহাপ্রসাদ, শিলা ব্রহ্ম বা দারু ব্রহ্ম ভগবত বিগ্রহ, শব্দ ব্রহ্ম হরিনাম ও নরব্রহ্ম বৈষ্ণব গুরু, এই চারটি ব্রহ্মবস্তুতে স্বল্প পুণ্যবান অর্থাৎ মহাপাপী লোকের বিশ্বাস হয় না। বর্তমান কালে
আমরা এই চতুর্বিধ বৈকুণ্ঠ বস্তুতে বিশ্বাস হারাইয়াছি বলিয়া নানাবিধ অনর্থ আমাদিকে গ্রাস করিয়াছে। মহাপ্রসাদ, গোবিন্দ নাম ও গুরু এই চারটি বিষ্ণু বস্তু, কিন্তু মায়ার জগতে আসিয়া আমরা এই বিশ্বাস হারাইয়াছি। মিয়তে অনয়া ইতি মায়া, যাহা দ্বারা মাপা যায় তাহাই মায়া। কিন্তু এই চারিটি বস্তু মাপিয়া লইবার বস্তু নহে। শ্রী গোবিন্দ শতপ্রকাশ বাস্তব বস্তু, অন্য আলো জ্বালিয়া তাকে দেখিতে হয় না। গাং বিন্দন্তি ইতি গোবিন্দ, অধোক্ষজ গোবিন্দ ইজ নট এ কনককশন অফ হিউম্যান মাইন্ড। শ্রী গোবিন্দ কাহারও মনকল্পিত বা মন গড়া বস্তু নহে। শ্রী গোবিন্দই একমাত্র অধোক্ষজ বস্তু, পরাৎপর বস্তু। পরমহিতকারী দিব্যজ্ঞান প্রদাতা বৈষ্ণবরাজ শ্রী গুরুদেবী আমাদিওকে এই বাস্তব সত্য গোবিন্দের কথা জানাইয়া দেন। শ্রী গোবিন্দ স্বয়ং অবিমিশ্র পরমানন্দ বিগ্রহ। কিছুক্ষণের জন্য যেটি আমাদের অক্ষযজ্ঞানে সত্য বলিয়া প্রতিভাত হয়, তাহা অ্যাপারেন্ট ট্রুথ, লোকাল ট্রুথ, উহা পজিটিভ বা অ্যাবসলিউট ট্রুথ হইতে পারে না। অনাদিকালের বিচারে গোবিন্দের আদিতে কোনো বস্তু ছিল না। গোবিন্দ সেবা বিমুখ জনগণের জন্য জড় জগৎ সৃষ্ট হইয়াছে। প্রশ্ন, সেবা কাহাকে বলে? উত্তর, যাহাতে ঠাকুরের আনন্দ হয়, ভগবান শ্রীহরির সুখ হয়, তাহারই নাম সেবা। যাহাতে নিজের সুখ সুবিধা হয়, তাহার নামই ভোগ। কপটি ব্যক্তিগণ পুত্র পৌত্রাদি লাভের জন্য ষোড়শ উপচারে শ্রীবিগ্রহ পূজা করিতে পারেন, কিন্তু তাহাদের উদ্দেশ্য ঠাকুর সেবার বিনিময়ে ঠাকুরের নিকট হইতে কিছু প্রাপ্তি। ইহাকে সেবা বলা যায় না। ঠাকুর পূজা ও নাম আরাধনার নাম করিয়া জগতে কি কপটতাই না চলিতেছে। ভগবানের সেবা ও ভগবত সেবার অভিনয় দুইটি পৃথক বস্তু। ভগবানের শ্রী অর্চামূর্তির সেবা যাহাতে সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, তার জন্য আমাদের বিশেষ চেষ্টান্বিত হওয়া আবশ্যক। ভগবত বিগ্রহের সেবক যে সে হইতে পারে না। 20 টাকা দিয়া নাম হয় না, 50 টাকা দাখিল করিলে হরিকথার বক্তৃতা হয় না, পাঠ হয় না। উহাতে ভাষা বিন্যাস বা লোকরঞ্জক আমোদ প্রমোদ হইতে পারে। উহা ভক্তি বা বৈষ্ণব ধর্ম নয়, উহার নাম ভোগ বা কর্মকাণ্ড। 10 টাকার দেবল ব্রাহ্মণ ঠাকুর সেবা কখনই করিতে পারেন না। যে কাল পর্যন্ত বিষ্ণু বৈষ্ণবের সেবাই সর্বোৎকৃষ্ট, এইরূপ দৃঢ় প্রতীতি না হইবে, তাবৎ কাল পর্যন্ত আমাদের কোনই মঙ্গল হইবে না। প্রশ্ন, প্রীতির ধর্মটি কি? উত্তর, প্রীতির ধর্ম ও অপ্রীতির ধর্ম এক নহে। আত্মধর্মই প্রেম ধর্ম বা প্রীতির ধর্ম, আর মনোধর্মই অপ্রীতির ধর্ম। প্রেম ধর্মে, ভক্তি ধর্মে, পরম ধর্মে, ভাগবত ধর্মে, ভগবত সেবা ধর্মে সংঘর্ষ নাই। তাহাতে হারমোনি, ঐক্যতান বিরাজিত। প্রেম ধর্মের যাজন হইতে বিচ্যুত হইলেই আমরা পরস্পর পরস্পরের প্রতি ভোগবুদ্ধি করিয়া থাকি। মানব জাতি সকলের কৃষ্ণের সেবক, মানব জাতি সকলেই কৃষ্ণের সেবক, ইহা জানিতে পারিলে মনুষ্যের আর কোনো অসুবিধা থাকে না। তখন জীব নিজেকে বৈষ্ণব বলিয়া উপলব্ধি করিতে পারেন। তখন বৈষ্ণবের সহিত বৈষ্ণবের স্বাভাবিক প্রতি উদিত হয়। জগতে প্রীতি ধর্মের কথা নাই, সর্বত্রই বিরোধময় সংঘর্ষ ধর্ম। প্রশ্ন, জীবের চরম লক্ষ্য কি? উত্তর, ভক্তি ও মুক্তি জীবের চরম লক্ষ্য হইতে পারে না। জীব তো ভগবত সেবক, সুতরাং ভক্তি তাহার চরম লক্ষ্য।
মুক্তি ভুক্তিরই অপর দিক। ভুক্তি ও মুক্তি উভয়ই পিশাচী সদৃশ, উভয়ই জীবকে আস্তিকতা হইতে বিচ্যুত করিয়া দেয়। এই জন্য ভগবত বিশ্বাসী সজ্জনগণ, আস্তিকগণ কখনো ভুক্তি মুক্তি পিশাচীর শরণ গ্রহণ করেন না। ভগবত ভক্তগণ মুক্ত, সুতরাং মুক্ত পুরুষ মুক্তির জন্য প্রলয়িত নহেন। ভোগ ও ত্যাগ, ভুক্তি ও মুক্তি উভয়ই বর্জন করিয়া ভক্তি গ্রহণীয়। প্রশ্ন: মানব কল্পিত ধর্ম তো আত্মধর্ম বলিয়া মনে হয় না, এ সম্বন্ধে আপনার কি মত? উত্তর: শ্রীমদ্ ভাগবত কথিত সনাতন ধর্ম, শ্রী চৈতন্য দেবের কথিত ভাগবত ধর্ম ব্যতীত অন্যান্য সকল প্রকার মানব জ্ঞানোচ্ছ ধর্মে কাল্পনিক চিত্র ও কৈতব বঞ্চনা নিহিত আছে। ভাগবত ধর্ম বা শ্রী চৈতন্য দেবের প্রচারিত বিমল আত্মধর্মই একমাত্র প্রজ্জিত কৈতব ধর্ম। তাহা নির্মৎসর সাধুগণের অনুমোদিত ও আচরিত সনাতন শ্রৌত ধর্ম। আজকাল যেসব ধর্মের কথা প্রচলিত আছে তাহা মানব কল্পিত বা মানব মনসৃষ্ট মনোধর্ম মাত্র, কোনোটাই আত্মধর্ম নহে, শাস্ত্র বলেন। চৈতন্য গোসাই যেই কহে সেই মত সার, আর যত মত সেই সব ছারখার। চৈতন্য চরিতামৃত। আত্মধর্ম নিত্য বস্তু, আত্মা নিত্য, তাঁর ধর্মও নিত্য। ধর্ম তো ভগবত প্রণীত, দ্বাদশ মহাজন ব্যতীত আর কেহই সেই ধর্মের কথা জানেন না। তবে সেই দ্বাদশ মহাজনের অনুগত ব্যক্তিগণ জানেন ও জানিবেন। সুতরাং ধর্ম মানুষের সৃষ্ট কি করিয়া হইবে? প্রশ্ন: কনিষ্ঠ অধিকারী ভক্ত কি কর্মী ও জ্ঞানী অপেক্ষা শ্রেষ্ঠ? উত্তর: নিশ্চয়ই। ভক্ত যতই কনিষ্ঠ হন, তিনি তো ভক্তিপদ মঙ্গলের পদ গ্রহণ করেছেন। কর্মী বা জ্ঞানীর তো সেই সৌভাগ্য নাই। শ্রীমূর্তি সেবা, গুরু বৈষ্ণব সেবা ও নাম সেবা দ্বারা জীবের পরমঙ্গল সাধিত হয়। শ্রী চৈতন্যদেব বলেছেন যে যার সেবনমুখ জিহ্বায় একবার মাত্র কৃষ্ণ নাম কীর্তিত হয় তিনি শ্রেষ্ঠ সভাকার। দেবী ধামের সর্বশ্রেষ্ঠ পুণ্যকর্মী ও জ্ঞানী অপেক্ষাও শ্রী বিষ্ণুর নামাত্মক মন্ত্রে অর্চনকারী কনিষ্ঠ অধিকারী ভক্ত শ্রেষ্ঠ। যেহেতু কর্মী বা জ্ঞানী যত বড়ই হন না কেন, বাস্তব বস্তু বিষ্ণুর নিত্য সেব্যত্বে তাহার বিশ্বাস নেই। সুতরাং মুখে বেদ মানিলেও তারা প্রকৃত প্রস্তাবে নাস্তিক। আর বিষ্ণুর অর্চক ভজন রাজ্যে তার যতটুকুই মহিমা থাকুক না কেন, বিষ্ণুর বাস্তব সত্য বিগ্রহত্ব গুরুমুখে শুনিয়া তাহাতে তিনি শ্রদ্ধা বিশিষ্ট। শ্রী বিগ্রহ অর্চনকারী একজন কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব শ্রী বিগ্রহের কাছে যে একবার ঘণ্টা বাদন করেন, সেই ঘণ্টার একটি বার বাদনের কাছে সহস্র সহস্র কর্মীর, অসংখ্য হাসপাতাল, দরিদ্র সেবা, সেবাশ্রম, বিদ্যালয় স্থাপন, নির্ভেদ জ্ঞানীর ধ্যান ও কৃষ্ণ সাধন নগণ্য। ইহা সাম্প্রদায়িকতা নহে, ইহা বাস্তব সত্য কথা। নাস্তিক ইহার মর্মার্থ কিছুতেই হৃদয়ঙ্গম করিতে পারেন না। তাই তাহারা কখনো প্রকাশ্যভাবে ভক্তি নিন্দক, কখনো বা প্রচ্ছন্ন নিন্দক বা সমন্বয়বাদী হইয়া পড়েন। প্রশ্ন: কে হরিকীর্তন করিতে পারেন? উত্তর: যিনি ত্রিনাদপি শুনিচ, তরুর ন্যায় সহিষ্ণু, অমানী ও মানদ, এই চারিটি গুণবিশিষ্ট তিনি হরিকীর্তন করিতে পারেন। ভক্ত সর্বোত্তম হইয়াও নিজেকে তৃণাপেক্ষা অধম বলিয়া জানেন। নিষ্কপট না হইলে তৃণাদপি শুনিচ হওয়া যায় না। নিষ্কামী, নিষ্কপট। কৃষ্ণ নাম উচ্চারণকারী মহাভাগ্যবান। কৃষ্ণ নাম সংকীর্তনই পরম সাধন ও সাধ্য।
একথা মহাজনগণ ও শাস্ত্র বলিয়াছেন। কীর্তনকারী নিরভিমান ও নিরহংকার, অমানী। তিনি জড়ের কোনো অভিমান রাখেন না। প্রশ্ন, অধোক্ষজ বস্তুকে কি করে জানা যাবে? উত্তর, অধোক্ষজ বস্তু হলেন ভগবান শ্রীহরি। সেই অধোক্ষজ বস্তু একমাত্র শ্রবণৈক বেদ্য। সাধুগুরুর নিকট সেবনমুখ কর্ণ দ্বারা শ্রবণ করলে অধোক্ষজ বস্তুকে জানা যাবে। ইহজগতের যে সকল কথা আমরা শুনতে পাই, যে সকল কথা শুনবার পর কর্ণ ইন্দ্রিয় ব্যতীত অপর ইন্দ্রিয়ের দ্বারা সে সকল কথা সত্য কিনা আমরা বিচার করে থাকি। কিন্তু আমার শ্রী গুরুদেব বা শাস্ত্র আমাকে যে সকল কথা বলেন, শ্রবণেন্দ্রিয় ব্যতীত অপর ইন্দ্রিয় দ্বারা সে সকল বুঝে নেবার ক্ষমতা আমার নাই। বিষয়টি ইন্দ্রিয় জ্ঞানের অতীত বলে সেরূপ চেষ্টা করা বিড়ম্বনা মাত্র। তর্কপথ অবলম্বন করে সে বিষয়ে কোনো সন্ধান করতে পারবো না। তবে ইন্দ্রিয় জ্ঞানাতীত যে সকল কথা শ্রী গুরুদেবের শ্রীমুখ হতে কান দিয়ে শুনবার সৌভাগ্য পাই, সে সকল কথা আমাকে প্রণিপাত পরিপ্রশ্ন ও সেবা দ্বারা জেনে নিতে হবে। প্রশ্ন, প্রণিপাত ও পরিপ্রশ্ন মানে কি? উত্তর, প্রণিপাত মানে প্রণত হওয়া বা শ্রবণ বিষয়ে কোনো প্রকারে অমনোযোগী না হওয়া, অর্থাৎ সম্পূর্ণভাবে কান দিয়ে শ্রবণ করা। এই প্রণিপাত ব্যতীত শ্রবণ সুষ্ঠু হয় না। প্রণিপাত ছাড়া অধোক্ষজ বস্তু জানবার, সাধুগুরু শাস্ত্র কথা বুঝবার অন্য উপায় নাই। যে শব্দ আমার গুরুপাদ পদ্মে পৌঁছতে পারে এমন শব্দ দ্বারা যে আমার বিজ্ঞাপ্য বিষয়, তাহাই পরিপ্রশ্ন। প্রশ্নের উত্তর শুনবার জন্য প্রস্তুত হয়ে যে প্রশ্ন, তাহাই পরিপ্রশ্ন। সন্দেহবাদী হয়ে যে প্রশ্নের চেষ্টা, তা পরিপ্রশ্ন নয়। অহংকারের বশবর্তী হয়ে কেবল যে প্রশ্নের ছলনা, তাহাও পরিপ্রশ্ন নয়। প্রণিপাত না হলে পরিপ্রশ্ন হয় না। আবার পরিপ্রশ্ন দ্বারা বিষয়টি মীমাংসা না হলে সেবাও ঠিক হয় না। প্রশ্ন, সাধু কে? উত্তর, শ্রুতি বলেন যিনি স্বরূপে প্রতিষ্ঠিত তিনি সৎ। কৃষ্ণদাস্যই জীবের সত্তা বা স্বভাব। সেই কৃষ্ণদাস্যে যিনি নিযুক্ত তিনি সৎ বা সাধু। কৃষ্ণ ভক্তই সাধু, ভক্তিই সাধুত্ব। ভগবানে ভক্তি যার নাই তাকে সাধু বলা যায় না। এই জন্য অভক্তই অসাধু। শাস্ত্র বলেন, অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণবাচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণাভক্ত আর। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। চৈতন্য চরিতামৃত। প্রশ্ন, শ্রী বিগ্রহ তো সাক্ষাৎ ভগবান? উত্তর, নিশ্চয়ই। নাস্তিক পাষণ্ডীগণ বলেন শ্রীমূর্তি পূজার আবশ্যক নাই। মূর্তি পূজা তাদের মতে শ্রুতিপথের বিরোধী। তারা বলেন বৈষ্ণবের মূর্তি পূজা বৌদ্ধ পদ্ধতির অনুগমন মাত্র, শ্রুত পদ্ধতি নয়। তাহাদের কপাল ভালো হইলে তাহারাও একদিন বুঝিতে পারিবেন যে শ্রীবিগ্রহ অবতার। জীবকে কৃপা করিবার জন্য শ্রী ভগবানই অর্চাবতার রূপে বিশ্বে প্রকটিত হইয়াছেন। পরজগতের ব্যাপার যাহা ইন্দ্রিয়গ্রাহ্য নহে, তাহার প্রক্সি বা প্রতিভূ সূত্রে লেখা লেখা প্রভৃতি রূপে প্রতিমা এসে উপস্থিত হন। নামীর রূপ গুণ লীলা বৈচিত্র্যে ভেদ বুদ্ধি অদ্বয় জ্ঞানের বিরুদ্ধ বুদ্ধি। তাই আমার শ্রী গুরুদেব বলেন, শ্রীমূর্তিকে অপর জড়বস্তু বা তোমার ভোগের বস্তুর সমান মনে করিতে নাই, তাহাতে অপরাধ হয়, নরক হয়। সম্বন্ধ জ্ঞানের অভাবেই
জীবের অর্চা ও অর্চে শ্রীমূর্তি ও ভগবানে পৃথক বুদ্ধি হয়, ইহা মহা দুর্ভাগ্যের কথা। স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গদেব বলিয়াছেন, ঈশ্বরের বিগ্রহ সচ্চিদানন্দাকার, সে বিগ্রহে কহ সত্যগুণের বিকার। শ্রীবিগ্রহ যেনা মানে সেই তো পাষণ্ড, অস্পৃশ্য অদৃশ্য সেই হয় যমদণ্ড। চৈতন্য চরিতামৃত। পৌত্তলিকগণ অধঃপতিত, তাদের অর্চে শিলাধি। শালগ্রাম গণ্ডকী শিলা, গুরুদেব মনুষ্যের সহিত সমান ও মনুষ্য জাতি প্রভৃতি বিচার, ইহা নারকীদের বিচার। বৈষ্ণবগণ পৌত্তলিক নহেন, তাহারা অর্চ বস্তুতে শিলাবুদ্ধি করেন না। ভূত শুদ্ধি না করিয়া পূজা করিতে বসেন না। যে ইন্দ্রিয় দ্বারা বাহ্যরূপ রসাদি গ্রহণ করা যায়, সেই রূপ বহির্মুখ ইন্দ্রিয় দ্বারা তাহারা পূজা করেন না। তারা সেবনমুখ ইন্দ্রিয় দ্বারা, চিদেন্দ্রিয় দ্বারা সচ্চিদানন্দ বিগ্রহ ভগবানের সেবা করিয়া ইষ্টদেবের সুখবিধান করিয়া থাকেন। শ্রী চৈতন্যচন্দ্র শ্রী জগন্নাথ দেবকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দর দর্শন করিবার লীলা প্রদর্শন করিয়াছেন। নিম্বকাষ্ঠ বা নিম্বকাষ্ঠের ভিতরে ভগবান আছেন। পৌত্তলিকদের এইরূপ শ্রী বিগ্রহে দেহদেহী ভেদ বিচার যিনি প্রদর্শন করেননি, তিনি বলেছেন, প্রতিমা নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। প্রশ্ন, আমাদের ভজনে উন্নতি হচ্ছে না কেন? উত্তর, কি করে হবে? আমরা তো বাইরের বস্তু নিয়েই ব্যস্ত আছি, তাই বাইরের চিন্তা, জগতের চিন্তাই আমাদের প্রবল হচ্ছে। ভোগ্য দর্শন বা বহির্দর্শন ছেড়ে অন্তর্দর্শন হওয়া তো দরকার। হৃদয় দেবতার সেবার জন্য ব্যাকুল ব্যাকুল হওয়া তো উচিত, কিন্তু তা তো করছি না। সুতরাং ভজনে উন্নতি হবে কি করে? নিজ সুখের জন্য বা সংসারের উন্নতির জন্য ব্যস্ত হলে ভজনোন্নতি হওয়া কি করে সম্ভব? স্বজনাক্ষ দস্যুগণকে সুখী করবার জন্য ব্যস্ত ও উৎসাহান্বিত হলে আর নিত্যবান্ধব গুরু কৃষ্ণের সেবার জন্য উৎসাহ বা আগ্রহ কি করে থাকবে? পশ্চিম দিকে হাঁটলে তো আর পূর্ব দিকে যাওয়া হবে না। এত কথা বলছি, তথাপি লোকের ভ্রান্তি, পরকে আপন জ্ঞান কিছুতেই ঘুরছে না। লোকের কপালে দুঃখ আছে, সুতরাং আমি আর কি করব? প্রশ্ন, জীবের প্রয়োজনীয় বিষয়টি কি? উত্তর, জীব কৃষ্ণের সেবক, সুতরাং কৃষ্ণ সেবা ও কৃষ্ণ প্রীতি তাহার প্রয়োজন। কিন্তু জগতের লোক নিজের স্বরূপ ভুলে ধর্মার্থ কাম মোক্ষ এই চতুর্বর্গকেই সর্বোত্তম প্রয়োজন মনে করছেন। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ প্রীতি, সেই চতুর্বর্গকেও ধিক্কার করতে পারে। ভগবান শ্রী গৌরাঙ্গদেব এই কৃষ্ণ প্রেমের প্রদাতা, তিনি কৃষ্ণ হয়েও কৃষ্ণ প্রেমদাতা। সেই ভগবান শ্রী গৌরাঙ্গদেব অপেক্ষা বড় উপদেষ্টা বা শিক্ষক কেউ হতে পারেন না। প্রশ্ন, বিষয়ী হওয়া কি ঠিক? উত্তর, কখনোই না। আমরা ভগবৎ সেবক, সুতরাং বিষয়ী কেন হব? বিষয় জিনিসটা তো আমাদিগকে কষ্ট দেয়। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ তরঙ্গায়িত হয়ে আমাদিগকে ধাক্কা দেয়, এই জন্য বিষয়ী হওয়া উচিত নয়। তাই শ্রী গৌরাঙ্গদেব বলেছেন, যিনি ভগবত ভজন করতে চান তিনি যেন বিষয়ীকে দর্শন না করেন। বিষয় বা ইন্দ্রিয়গ্রাহ্য ব্যাপার এসে উপস্থিত হলে ভগবত বিস্মৃতি হয়, ভগবত ভক্তকে ছোট মনে হয়। যিনি ভগবানের সেবা করবার জন্য ভক্তিপথে অগ্রসর হচ্ছেন, তিনি বিষয়ীকে দর্শন করবেন না, বিষয়ীকে দর্শন করবেন না। যোষা মানে বিষয়, আর যোষাধিপতিত্বের অভিমানী হচ্ছে বিষয়ী। বিষয়ী তো হবেই না।
এমনকি বিষয়ী ও বিষয়ীর সঙ্গীকেও দর্শন করবে না। শ্রী গৌরসুন্দর ভবরোগে চিকিৎসক সূত্রে আমাদিওকে বলে দিয়েছেন, বিষয়ীর সঙ্গ করো না, জ্যোতির সঙ্গ করো না, করো না। প্রশ্ন, আমি কি শিষ্য করতে পারবো? উত্তর, হিংসা পরিত্যাগ পূর্বক জীবকে দয়া করো, বহির্মুখ জীবকে কৃষ্ণোন্মুখ করো। হিংসা করবার জন্য গুরুগিরি করো না, নিজে বিষয়ে ডুবে যাবার জন্য গুরুগিরি করো না, গুরু সেজো না। কিন্তু যদি তুমি গুরু কৃষ্ণের নিষ্কপট ভৃত্য হতে পারো, তাঁদের কৃপা শক্তি লাভ করতে পারো, তাহলে ভয় নাই, নতুবা সর্বনাশ হয়ে যাবে। প্রশ্ন, শ্রী গুরুদেবকে কিরূপ বিচার করব? উত্তর, গুরুকে কৃষ্ণের ন্যায় ভক্তি করবে, সাক্ষাৎ ভগবানকে যেরূপ বিচার করবে গুরুদেবকেও সেই রূপ বিচার করবে। গুরুকে ভগবানের চেয়ে কোনো অংশে কম মনে করবে না। সাধুর কর্তব্য হচ্ছে ভগবানের ন্যায় গুরুকে জানা, পূজা করা, সেবা করা। যদি তা না করেন তবে শিষ্যস্থান হতে ভ্রষ্ট হতে হবে। হরে কৃষ্ণ। জয়। সেই এক কৃষ্ণ নাম, অপরাধযুক্ত নাম না। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেমধন। সেইখানে ওই সাধারণ নাম, আর এক নাম যেটা, সেটা বাস্তব ক্ষেত্র, সেই রকম এক নাম। বিচারের কথা আছে, থাকে থাকা